হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এই মসুরের ডালের ভাজা ডাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো তার জন্য আপনাকে লাগবে এই ডালটাকে আমি কি করেছি, এটাকে ওয়াশ করে প্রথমে আপনি দিয়ে ভিজিয়ে রাখবেন, 15-20 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপরে এতে কি কি উপকরণ লাগছে, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আপনার রসুন কুচি, এটা আদা কুচি। তো প্রথমে আপনি কুকার নেবেন। কুকারটা যখন দেখবেন গরম হয়ে গেছে, এতে আপনি তেল দিয়ে দেবেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আপনি এই যে আদা কুচি, একটা তেজপাতা, রসুন কুচি এবং দুটো শুকনো লঙ্কা দেবেন, আর একটা পেঁয়াজ কুচি। এটাকে ততক্ষণ নাড়াবেন, তো এইগুলোকে ততক্ষণ আপনি নাড়াবেন যতক্ষণ এই পেঁয়াজটা লাল হয়ে যায়, ব্রাউন না হয়ে যায়। দেখুন, ব্রাউন হওয়া পর্যন্ত আপনাকে এইভাবে নাড়তে হবে। তো দেখুন, এইভাবে যখন কালারটা দেখুন কিভাবে চেঞ্জ হয়েছে, এইভাবে যখন লাইট ব্রাউন হবে, অনেকটা না, তখন আপনাকে এই ডালটা যে আপনি ভিজিয়ে রেখেছিলেন ওটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এতে একটু আপনাকে আন্দাজ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। এটাকে আপনি ভালো করে ভাজবেন, কারণ এর নামই ভাজা ডাল। আর এটাকে ভালো করে আপনাকে ভাজতে হবে। তখন এইভাবে ডালটা ভাজা হয়ে যাবে, দেখুন ভাজা ভাজা হয়ে আসবে, তখন এতে আপনি একটু জল দিয়ে দেবেন, আপনার অনুমান মতো জল দেবেন। জলটা দেওয়ার পর এবার আপনাকে এটাকে ঢাকনা দিয়ে 3-4টে সিটি মারলেই আপনি একবার খুলে দেখে নেবেন কতটা হলো। পরে আপনি ঢাকনাটা খুলে দেখবেন এই কতটা হলো। দেখুন ডালটা দেখুন কি সুন্দরভাবে দেখুন গলে এসছে। এবারে এই সময় আপনি ধনেপাতা কুচি উপর দিয়ে একটু দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে আর স্টোভের বার্নারটা একটু আস্তে রাখবেন, স্লো। দেখুন হয়ে গেছে। এবার আপনি এটাকে পরিবেশন করতে পারেন, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে আপনি খেতে পারেন। দেখুন যদি আপনাকে আমার এই ডালের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।